এখানে আমি চাল কুমড়োর লাড্ডু তৈরি করলাম বন্ধুরা। চাল কুমড়োর লাড্ডুটা কিন্তু খেতে একদম সেম নারিকেলের মতো। আমি কিভাবে চাল কুমড়োর লাড্ডুটা তৈরি করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তারপরে বুঝতে পারবে। প্রথমে একটু লাইক দিয়ে ভিডিওটা দেখবে বন্ধুরা, ঠিক আছে? তো আমি কিভাবে তৈরি করলাম দেখতে থাকো। আসসালামু আলাইকুম। এখানে আমি একটা চাল কুমড়ো নিয়েছি। আজকে আমি কিন্তু চাল কুমড়োর লাড্ডু তৈরি করব বন্ধুরা। আপনারা তো অনেক রকমের লাড্ডু খেয়েছেন, একবার কিন্তু চাল কুমড়োর লাড্ডুটা খেলে পরে আর এর স্বাদ কখনো ভুলতে পারবেন না, ঠিক আছে? তো এবার আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখো কুমড়োগুলো কিন্তু আমি খোসা ছাড়িয়ে এইভাবে কিন্তু পিস পিস করে কেটে নিয়েছি, 4 ভাগ করে নিয়েছি। এখানে আমি একটা গ্রেটারের সাহায্যে আমি করে নেব। দেখো সবগুলো আমি ঝিরি ঝিরি করে নিয়েছি। যেটা কড়া অংশটা চাল কুমড়োর ওটাই আমি করেছি, আর যেটা নরম অংশ ওটা আমি রেখে দিয়েছি। এটা আমি ভাজি খেয়ে নেব। দেখো সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। এখানে একটা বাটি নিয়েছি, এবার বাটির মধ্যে আমি দিয়ে দিব। ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে। আমি 3-4 বারে ধুয়ে নিব, ভালো করে পরিষ্কার করে নেব। দেখো ভালোভাবে কিন্তু ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে এবার আমি ছেঁকে নিব। এখানে একটা ঝুড়ি নিয়েছি আমি, ঝুড়ির মধ্যে এই নেটটাকে আমি বিছিয়ে দিব। একটা নেট বিছিয়ে দিলাম আমি ঝুড়ির মধ্যে। এর মধ্যে আমি কেটে রাখা কুমড়োর ঝুড়িটাকে আমি ঢেলে দিলাম। দেখো এইভাবে কিন্তু ভালোভাবে চিপে চিপে আমি জলটাকে কিন্তু এভাবে কিন্তু ফেলে দিব। দেখো কতটা জল বার হচ্ছে বন্ধুরা। এভাবে চিপে চিপে কিন্তু ফেলে দিতে হবে, একটুও যেন জল না থাকে। দেখো ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে আমি নিয়ে নিব। এটাকে এক সাইডে করে দিলাম। এখানে আমি কাজু নিয়েছি, কাজুগুলো আমি কিন্তু গুঁড়ো করে নিব। কাজুগুলো কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইটা গ্যাসে চাপিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, একটু আমি ঘি দিয়ে দেব। ঘি দিয়ে কিন্তু একটু ভেজে নেব। ঘিটা কিন্তু গলে গেছে। এবার আমি কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেব। আস্তে আস্তে কিন্তু একটু ভেজে নেব, আর জল থাকলে জলটা শুকিয়ে যাবে। দেখো আমার কিন্তু হয়ে গেছে, আর জলটাও শুকিয়ে গেছে। এবার আমি তুলে নেব। বাটিতে তুলে নিয়েছি, কড়াইটা গ্যাসে চাপিয়ে দিলাম। এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দিলাম। আস্তে আস্তে চিনিটাকে গলিয়ে নিতে হবে। 2টো এলাচ আর 2টো লবঙ্গ আমি থেতো করে নিয়েছি, আমি দিয়ে দিলাম। ফ্লেভারটা ভালো লাগবে, খেতেও খুব সুন্দর লাগবে, একটা ঘ্রাণ ভালো আসবে। এভাবে কিন্তু নাড়তে থাকতে হবে। যখনই আঠা আঠা ভাব হবে তখনই কিন্তু হয়ে যাবে। এবার আমি কুমড়োটাকে দিয়ে দেব। কেউ বুঝতে পারবে না বন্ধুরা যেটা কুমড়োর আমি লাড্ডু বানিয়েছি। একদম সেম এর মতো লাগবে, নারিকেলের লাড্ডুর মতো লাগবে। কেউ বুঝতেই পারবে না যে এটা কুমড়োর লাড্ডু আছে। ভালো করে নেড়ে নেব। একটু গুঁড়ো দুধ দিয়ে দিব একটু ফ্লেভারের জন্য। এবার নেড়ে নিব ভালোভাবে। দেখো আমার কিন্তু তৈরি হয়ে গেছে। আমি গ্যাসটাকে বন্ধ করে দিব। বাটির মধ্যে কিন্তু আমি ঢেলে নিব, ঢেলে একটু ঠান্ডা করে নেব। বাটিতে ঢেলে নিয়েছি। হাতে একটু ঘি লাগিয়ে নেব, তেলও না লাগাতে পারেন। আমি একটু ঘি দিয়ে দিলাম। এবার এখান থেকে একটু করে নিব। গরম কিন্তু হয়ে আছে, ঠান্ডা হয়নি ভালোভাবে। দেখো একটু এইভাবে নিব আমি। এবার এইভাবে হাত দিয়ে কিন্তু গোলা করে নেব। আর সেম কিন্তু নারিকেলের লাড্ডুর মতন খেতে বন্ধুরা।
দেখো একটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখানে যে আমি ইসের গুঁড়ো নিয়েছিলাম কাজুর, ওখান থেকে একটু করে আমি লাগিয়ে নেব, খেতে কিন্তু আরও সুন্দর লাগবে। দেখো এইভাবে কিন্তু সবগুলো আমি করে নেব, এভাবে সবগুলো করে নেব। প্লেটে রেখে দিলাম। একটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেল। দেখো বাকিগুলো আমি সব তৈরি করে নিয়েছি বন্ধুরা, কত সুন্দর হয়েছে, কড়াও হয়ে গেছে, খেতেও কিন্তু খুব সুন্দর। কেউ বুঝতে পারবে না যে এটা কুমড়োর লাড্ডু, চাল কুমড়ো। দেখুন দারুণ হয়েছে না বন্ধুরা। দেখো আমি সবগুলো কিন্তু তৈরি করে নিয়েছি, কেউ বুঝতে পারবে না যে চাল কুমড়োর লাড্ডু এগুলো। দারুণ খেতে, একদম সেম একদম নারিকেলের লাড্ডুর মতো খেতে বন্ধুরা। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।